সালাম আলাইকুম। অনেক ইউটিউবার কমেন্ট করেছিল যে আসলে এত অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে মনিটাইজেশন পেলেন। 1 মাসের থেকে একটু বেশি হবে সময়, চ্যানেলটি কিন্তু মনিটাইজড হয়ে যায়। তো এত অল্প সময়ের মধ্যে একটা ট্যাগ ক্যাটাগরির চ্যানেল কিভাবে মনিটাইজড হলো, এটা আসলে অবাক করার মতো। আমি আমার এই যে 2016 সালের মে মাস থেকে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলছি, অনেক চ্যানেলকে আমি আমার চোখের সামনে র্যাঙ্ক করতে দেখেছি, অনেক চ্যানেলের উত্থান দেখেছি, পতন দেখেছি, কিন্তু খুব কম চ্যানেল দেখেছি ট্যাগ চ্যানেল 1 মাস অথবা 2 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে সক্ষম হয়েছিল। খুব কম, অনেক সময় লেগেছে। আজকে যাদেরকে আমরা মিলিয়ন সাবস্ক্রাইবার দেখি, তাদের আপনি গল্পটা ঘেটে দেখুন। 1 বছর, 1.5 বছর, 2 বছরের একটা জার্নি ছিল, 8 মাসের একটা জার্নি ছিল 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে। যাক, আমি সেদিকে যাচ্ছি না, এটা শুক্রিয়া আদায় করছি আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ আমি মনিটাইজ পেয়েছি। তো শুরুটা আসলে আমার মোবাইল দিয়েই শুরু হয়েছিল। 2016 সালে আমার কিন্তু মোবাইল দিয়ে কিন্তু আমার ইউটিউবিং যাত্রাটা শুরু হয়। 1 জিবি র্যামের একটা সেট ছিল, পেছনে ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল, সামনে ছিল 5 মেগাপিক্সেল। যাই হোক, তেমন একটা ধারণা ছিল না। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতাম। মাইক্রোফোন কিনেছিলাম, বয়া একটা মাইক্রোফোন M1, যেটা এখনও ব্যবহার করি, যদিও সেটা চেঞ্জ করেছি, সেটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে, নতুন এটা নিয়েছি আবার। তো মোবাইল দিয়ে কিন্তু যাত্রা শুরু করি। কথার মধ্যে অনেক জড়তা ছিল, তারপর স্মার্টলি কথা বলতে জানতাম না, ভিডিওর মধ্যে লাইটিংয়ের পর্যাপ্ত অভাব ছিল, ইভেন ড্রেস আপের ব্যাপারেও কিন্তু অতটা সচেতন ছিলাম না। সেই ভিডিওগুলো আমি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছি, কারণ সেগুলো আমার নিজের কাছেও দেখতে আসলে কেমন জানি লাগতো। হয়তো অনেকে ট্রলের শিকার হতাম সেগুলো যদি এখনও ইউটিউবে রাখতাম। যাই হোক, সেই ভিডিওগুলো কিন্তু আমি রাখিনি। তো মনিটাইজড পেয়েছি, এই চ্যানেলটা অনেক দ্রুত সময়ের মধ্যে আমি মনিটাইজ করতে সক্ষম হয়েছি। আল্লাহর রহমতে আরও 3টা চ্যানেল কিন্তু আমার মনিটাইজড আছে। এই চ্যানেলটা মনিটাইজড হয়েছে, আমার 4টা চ্যানেল মনিটাইজড, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া। তো আমি কখনো দেখিনি আমার চ্যানেলে কয়টা ভিউজ এসেছে, কয়টা সাবস্ক্রাইব এসেছে। আমি কখনো এটা চিন্তা করিনি, কারণ 1 লক্ষ ভিউজ আমি অনেকবার পেয়েছি আমার অনেক চ্যানেলে। এই যে 1 লক্ষ ভিউ পাওয়ার যে আনন্দটা, এটা কিন্তু আমি অনেকবার পেয়েছি। আপনার যদি বিশ্বাস না হয়, আমার সাথে সরাসরি দেখা করেন, আমি দেখাতে পারবো। আমার অনেক ভিডিওতে, আমার অনেক চ্যানেলে, যেগুলোতে আমার ফেস নেই, 1 লক্ষ ভিউজ ক্রস করেছে, অনেক ভিডিওস রয়েছে আমার। ইভেন আমার একটা চ্যানেল ডিসেবল হয়ে গিয়েছিল, একটা ট্যাগ চ্যানেল, গত বছরে। আপনারা হয়তো আমার চ্যানেলটার নাম জানেন অনেকে, জয় বাংলা ট্যাগ। সেই চ্যানেলে আমার 6 থেকে 7টা ভিডিও ভাইরাল ছিল, ফেসবুক মনিটাইজেশন নিয়ে, মাস্টার কার্ড রিলেটেড। প্রায় 1.5 লক্ষ প্লাস ভিউজ ছিল অনেকগুলো ভিডিওতে। যাই হোক, সেই অনুভূতিটা কিন্তু আমার, তৃপ্তিটা আমি উপলব্ধি করতে পারি কীরকম আনন্দ। যাই হোক, এই চ্যানেলটা আপনাদের ভালোবাসায় মনিটাইজড হয়েছে। তো আমি কখনো ভিউজ, সাবস্ক্রাইবার কত এসেছে, কতগুলো পেয়েছি, এগুলোর পেছনে আমি কখনো ছুটিনি। আমি প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে এক একটা ভালোবাসা হিসেবে কাউন্ট করেছি। আমি তাদেরকে আমার পরিবারের একজন সদস্য মনে করি। আপনারা দেখবেন, আমাকে যারা ইনবক্স করে ফেসবুকে, টুইটার, ইনস্টাগ্রামে, কাউকে রিপ্লাই দিইনি এরকম কেউ বলতে পারবে না। হয়তো আগে হোক পরে হোক রিপ্লাই পেয়েছে, কারণ আমি চাকরি করি, আমি আরও অনেক ব্যস্ততা রয়েছে। সেই ব্যস্ততার মধ্যে সময় বের করে কিন্তু আপনাদেরকে সাথে আমি কানেক্টেড থাকি। ইভেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো সামনের দিনগুলোতে যদি চ্যানেলটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেওয়ার হয়তো সময় হবে না, কারণ প্রত্যেক কমেন্টে রিপ্লাই দিতে গেলে হয়তো আপনাদের জন্য ভিডিও আনতে পারবো না প্রতিদিন। সেক্ষেত্রে হয়তো একটা হার্ট দিতে পারি, আমি সেটা করতে পারি। তো ভিউজ এবং সাবস্ক্রাইবারের পেছনে কখনো ছুটে যাবে না। ভিউজ, সাবস্ক্রাইবার যদি কাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা গ্রো করবে না। ভিডিও তৈরি করে যেতে হবে, কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে, মনে করতে হবে যে ভিউজ একটাও নেই, সাবস্ক্রাইবার একটাও নেই, আপনি ভাইরাল। মনে মনে ভাববেন যে আপনি ভাইরাল হয়ে গেছেন, এরকম একটা ফিল নিয়ে আসবেন নিজের মধ্যে। আপনার চ্যানেলে ভিউজ কয়টা এসেছে এটা কখনো দেখবে না। ওয়াইটি স্টুডিও বারবার রিফ্রেশ করার কোনো দরকার নেই, এটা আমি করেছিলাম একবার। নতুন নতুন যখন আমি ইউটিউবে আসি, বারবার শুধু রিফ্রেশ করি, ওয়াইটি স্টুডিও বারবার টেনে টেনে দেখি কয়টা ভিউজ বাড়লো, কয়টা সাবস্ক্রাইবার বাড়লো। এটা যদি করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। কন্টেন্টের দিকে ফোকাস করুন, কন্টেন্ট
কোয়ালিটি ইমপ্রুভ করুন। দর্শকদের প্রতিটি কমেন্টকে আমি গুরুত্ব দিয়েছি 100%। যারা এই চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন তারা কিন্তু জানেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ আমি বিশ্বাস করি আপনার কমেন্টে অনেক মূল্যবান। আপনার কারণে কিন্তু আজকে আমি এখানে কথা বলার একটি প্ল্যাটফর্ম পেয়েছি। প্রতিদিন কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমার দর্শকরা। দর্শকদের কারণেই কিন্তু আজকে আমাকে ইউটিউবে সবাই চেনে তানিম খান হিসেবে। আজকে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেলটিকে মানুষ চিনছে দর্শকদের ভালোবাসার কারণে, দর্শকদের সাপোর্টের কারণে। আমার আরেকটা ট্যাগ চ্যানেল আপনারা জানেন, ট্যাগ কল, সেই চ্যানেলে কিন্তু অনেক মানুষ আমাকে চেনে, অনেক ইউটিউবার, অনেক বড় বড় ইউটিউবের সাথে আমার যোগাযোগ হতো, কথা হতো। তো এটা কিন্তু আসলে দর্শকদের ভালোবাসার কারণে কিন্তু এটা তৈরি হয়েছে। দর্শকরাই কিন্তু কাউকে হিরো বানাতে পারে, কাউকে জিরো বানাতে পারে। দর্শকদের হাতে কিন্তু সেই চাবিটা থাকে। সেজন্য আপনাদের সবার প্রতি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কমেন্টের ভিত্তিতে ভিডিও মেক করেছিলাম। এটা আরেকটা টেকনিক অবলম্বন করেছি চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে। দ্রুত মনিটাইজেশন পেয়েছি আমি দর্শকদের অনেক কমেন্টকে আমি কি করতাম, নোট ডাউন করতাম। তাদের কি ধরনের জিজ্ঞাসা রয়েছে সেটা যদি আমি গুরুত্বপূর্ণ মনে করতাম, সেই রিলেটেড ভিডিও তৈরি করতাম। দেখতাম যে ভালো রেসপন্স আসতেছে। এই জিনিসটা আপনারা করবেন। ফাইনালি আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে আমি কনসিস্টেন্সি বজায় রেখেছি। চ্যানেলটা খোলার পর থেকে এখন পর্যন্ত একদিনও ভিডিও আপলোড করা ছাড়িনি। ঝড় হোক, তুফান হোক, বন্যা হোক, ভিডিও ছাড়বো এরকম একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম। যে প্রতিজ্ঞাটা আপনারা সবাই নেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে এটা, যারা ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন অবশ্যই এই প্রতিজ্ঞাটা নেবেন যে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। আমি আপনাদেরকে বলছি না যে একদম প্রতিদিন আপলোড করুন, আপনি এটা রুটিন তৈরি করুন। আপনি কি সপ্তাহে আপলোড করবেন এটা সিদ্ধান্ত নিন, মাসে একটা, নাকি সপ্তাহে, নাকি ডেইলি, নাকি 2 মাস পর। দেখবেন যে ওই সময়টা কিন্তু আপনার চ্যানেলের জন্য ইউটিউব ফিক্সড করে দিবে। সেই সময়ে যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনার চ্যানেলের সাথে কানেক্টেড করে দিবে। এটাই হচ্ছে ইউটিউবের আসল মূল রহস্য। এভাবে কিন্তু আপনারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে মনিটাইজড পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।